এইগুলো আদর্শ কোথায় পাবো? কোরআনে। ওই ওয়েস্টার্ন কালচারে পাবো না, ওয়েস্টার্ন কালচারে পাবো বৃদ্ধ আশ্রমে বাবাকে দিয়ে আসে, মাকে ঢেকে ঢেকে বাড়ির থেকে গাড় ধরে ধাক্কা দিয়ে বার করে তাদেরকে বৃদ্ধ আশ্রমে রাখো, এইটাই শিক্ষা দিবে। বাবা মার সম্মান, আমার সম্মান, আমি যখন বৃদ্ধ হব আমার সম্মান কখন দিবে ছেলে? যখন আমি আমার ছেলেকে একজন মানুষ হিসেবে একজন আদর্শবান ছেলে বানাবো, তখনই সে আমার রেসপন্স করবে, সে তখন আমার সম্মান দিবে, নচেত আমার সম্মান দিবে না। বৃদ্ধ আশ্রম ছাড়া আমার কোনো উপায়। সেজন্য আমরা চেষ্টা করে দেখব, আমি আমার পায়ে কুড়াল মারতেছি না কুড়ালের মধ্যে আমার পাও মারতেছি। কোরআন শরীফের মধ্যে বারবার বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবাই তাসবিহ বয়ান করে, আমার জিকির করে, আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে সবাই। কিন্তু হতভাগা আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না, তাসবিহ বয়ান করি না, আল্লাহর হামদ ও শুকর আমরা আদা করি না। আমরা যদি কোনো কিছু আমাদের কৌশলে আমরা কিছু অর্জন করে ফেলি, আমরা বলি আমার কর্মের ফল আমি পেয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে ফ্রিতে দিতেছেন। সেই উপলক্ষে আমরা কোনো সময় বলি না আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এতটুকু বলি না। সেজন্যই আমরা সুস্থতা পেয়েছি, কিচ্ছু না পেলেও সুস্থতা পেয়েছি। এই সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি সারাটি জীবন উম্মতের জন্য চিন্তাযুক্ত ছিলেন। তিনি সব সময় মানুষের জন্যই টেনশনে থাকতেন, সমস্ত মানুষ কিভাবে জান্নাতবাসী হয়। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, আর এই কোরআন শরীফ এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অল্প ধ্যান দিয়ে শুনবো, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কিতাবটা আমি অবতীর্ণ করেছি কাদের জন্য? আলমবাসীদের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য, সমস্ত মানুষের জন্য। আমরা যাতে মনে না করি কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানের না, সমস্ত মানব জাতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, শুনে রাখো, আমি এই কোরআন শরীফ তোমাদের জন্য নসিহতের কিতাব বানিয়ে পাঠালাম। এই কোরআন শরীফ তোমাদের জন্য উপদেশের কিতাব পাঠালাম। আমি তোমাদের জন্য অ্যাডভাইস বুক হিসাবে দুনিয়ায় আমি পাঠিয়ে দিয়েছি। ও বান্দারা, শুধু মুসলমানের জন্য নয়, এই কিতাবটা আমি সমস্ত মানব জাতির জন্যই পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামের সাথে বললেন, ও আমার গোলামেরা, আমার নিয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া হিসাবে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামের সাথে বলতেছেন, সমস্ত প্রশংসা কার করবা? যিনি জগৎ সমূহের পরিচালক, তিনার প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন, আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যে কিতাবটা সমস্ত জগৎ সমূহের মানব জাতির জন্য আমি নসিহতের কিতাব বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদূর পর্যন্ত আমার রুবুবিয়াত রয়েছে, আমার পরিচালনা যতদূর পর্যন্ত রয়েছে, সমস্ত জগৎ সমূহের পরিচালনা আমি করি, অতদূর পর্যন্ত আমার হাবিবের মহব্বত ততদূর পর্যন্ত থাকবে। আমার হাবিবকেও ততদূর পর্যন্ত নিয়ে গিয়েছি, আমার হাবিবের পাওয়ারও ততদূর পর্যন্ত নিয়ে গিয়েছি, অতটুকুই ক্ষান্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার সাথে সাথে আমি
যে কোরআন শরীফটা পাঠিয়ে দিয়েছি ওই কোরআন শরীফটাও সমস্ত জগৎ সমূহের মানুষের জন্যই পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন এই কোরআন শরীফ শুধুমাত্র মানুষের আরবি কিতাব করে আমি পাঠিয়ে দেই নাই, শুধু আরবি কিতাব হুজুর যারা মাদ্রাসার ছাত্র যারা তারা পড়বে, সমস্ত মানুষের পড়ার জন্য নসিহত অর্জন করার জন্যই আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ কি ভাবি গো, একটা আরবি কিতাব, হুজুর যারা তারা পড়বো, মাদ্রাসার ছেলেপেলেরা পড়বো, কিছু মহিলা মানুষ পড়বো, তারপরে তক্তার উপরে উড়াই থেকে দেবো, এতটুকুই ভাবি। আর এটা ধরা যাবো না, কেস দেন সোয়া দেন না, এটা এরকম ভাবি না গো। আরবি কিতাব দেখে আমাদের ডর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নসিহত নামা করে আমি পাঠিয়ে দিয়েছি, সংবিধান করে বানিয়ে পাঠিয়েছি, আখেরি সংবিধান করার। কোরআন শরীফ কি গো, আখেরি সংবিধান। কোরআন শরীফে বিজ্ঞান দিয়ে ভরা, বিজ্ঞান দিয়ে ভরা কোরআন শরীফ। রাজনীতি শিখো, কোরআন শরীফ থেকে শিখো। সমাজ পরিচালনা করো, কোরআন শরীফ থেকে শিখো। বিজনেস করো, কোরআন শরীফ থেকে শিখো। কোরআন শরীফ কিভাবে বিজনেস করতে বলেছেন। আমরা মনে করি মাদ্রাসার ছেলে যারা, মাদ্রাসা যারা লেখাপড়া করে তাদের কোনো ধরনের নলেজ নাই, তাদের নলেজ আছে শুধু ভিক্ষা করা, এতটুকু আমরা মনে করি, যার জন্য তাদের কোনো রেসপন্স নাই। আছে গো, সত্য করে যদি বলতে চাই রেসপন্স আছে। তা করে দেখলেই ভয় হয়, এরা কি কিছু চাই নাকি। সমাজে কোনো বিচার আচার হয়, কোনো হুজুর ডাকা হয় গো, সমাজে বিচার আচার হয়, হুজুর ডাকা হয়, কোনো হুজুরে বিচার আচার করে না। ও মুসলমান ভাইরা, এমন জামানা গুজরে গিয়েছে যে জামানায় সারা বিশ্বটাকে হুজুররা পরিচালনা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আলিম ছিলেন, শুধু আলিমই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একজন সাহাবাও ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিচার করেছেন, তিনি যখন নাইট ডিউটি করতেন একজন বাদশা রূপে, তখন সে বুলেরো নিয়ে সিকিউরিটি গার্ড নিয়ে চলেন নাই, শুধু একা একা ঘুরে তার সমস্ত প্রজাদের খবর নিতেন। কিন্তু আমরা এমন বাদশা হয়ে যাই, রাজা তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, মুখ্যমন্ত্রী দূরের কথা, গ্রামের যদি মেম্বার হয়ে যায়, সে উঠবে রাত্রের 9টায় 10টায় নয়, সে শুবেই 3টা বাজায়, সকাল 10টা বাজায় উঠবে, এর মধ্যে আর কারো খবর নেবে না। নিবে গো, মেম্বার হয়েছে, কি হয়েছে মেম্বার, অন্য কোনো আর তো কোনো খবরই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাদশা, তারপরেও সমস্ত মানুষের খবর নিত, বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিত, কোন বাড়িতে কি চলে, কে খেয়ে ঘুমিয়েছে, কে না খেয়ে ঘুমিয়েছে, সব তত্ত্বাবধান করত। বিচার, এমন বিচার করত, আমরা সবাই জানি কি বিচার করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার শর্টকাট করে বলতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার একজনের পছন্দ হয় নাই, উমরের আবু বকরের কাছে গেছে। আবু বকর বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিচার করছে এর মধ্যে আমার কোনো কিছু বলার নাই। উমরের কাছে গেছে, গিয়ে বলছে ভাই এরকম বিচার ফয়সালা তো ইহুদির পক্ষে করে দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার আমার পছন্দ হয় নাই। উমর বলছে ঠিক আছে, আমিও বিচারটা করে দিই, তোমার সাথে সহায় সহযোগিতা করে দিই। বলছে দাঁড়াও, আমি ঘরের থেকে আসি। আসার পর তলোয়ার নিয়ে আসছে, আসার পর হিরোসেফ বলছে যিনি ফয়সালা করেছেন, যিনি সমস্ত জগৎসমূহের রাহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠানো হয়েছে, তিনি ফয়সালা করছে, তোমার পছন্দ হয় না, উমরের কাছে আসছো, উমরের ফয়সালা তো এমনই হবে, উমরের ফয়সালা এমনই হবে। ও আমার মুসলমান ভাইরা, ইসলাম অনুযায়ী যদি সমাজ পরিচালনা করা হতো, ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালনা করা হয়, মেয়েদের সাথে ইফটিজিং এর কোনো ব্যবস্থাই থাকবে না, ভালোবাসার নামে কোনো ভালোবাসাই থাকবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামের কিচ্ছু থাকবে না। এগুলো বিবাহের আগে কতটুকু তো শরীয়ত সম্মত সেটা আমাদের লক্ষণীয়। বিবাহের আগে দাম্পত্য জীবনের যেগুলো করণীয় সেগুলো করা কি শরীয়ত অনুযায়ী জায়েজ না নাজায়েজ, এগুলো কেউ আমরা দেখি না। হুজুররা বললে বলে আপনারা তো ওল্ড জামানার মানুষ। কি জামানার মানুষ গো? ওল্ড, পুরানি জামানার মানুষ, আপনারা এগুলো বুঝবেন না। আর এমন ইংরেজি শব্দ ব্যবহার করে যে ইংরেজি শব্দ যাতে হুজুররা না বোঝে। একটু শিক্ষিত হয়েছে, ইউনিভার্সিটিতে পড়া শিখছে,
বলে যে আমরা লিভিং রিলেশনে চলতেছি হুজুর, আপনি বুঝবেন না। যারা বুঝতেছি তারা তো বুঝতেছি লিভিং রিলেশন মানে কি। বিয়া বসার আগে অথবা বিয়া করার আগে স্ত্রী টেস্ট করা, আর বিয়া বসার আগে স্বামী টেস্ট করার নাম হইল লিভিং রিলেশনশিপ। তার মানে স্বামী টেস্ট করুম 2-3 বছর আগে লিভিং এ থাকে নই, যদি পর্তায় পরে বিবাহ বসুম, যদি পর্তায় না পরে বিবাহ বসুম না। পুরুষের একই, স্ত্রীরা এখানে 2-3 বছর দেখি কিরকম বাড়ির পোষ মানে কিনা, যদি মানে বিবাহ করুম, নয় করুম না। এর নাম কি গো? লিভিং রিলেশনশিপ। জায়েজ আছে? শরীয়তে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আসাবা মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিহিম। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যা কিছু দুনিয়ায় করতেছো এগুলো সব তোমার হাতের কামাই। যা কিছু করতেছো সব তোমার হাতের কামাই। কারণটা হলো তোমাদের আমল অনুযায়ী ফয়সালা করা হবে। তোমরাও লিভিং এ থাকতে চাও, সরকার থেকেও লিভিং এর ব্যবস্থা করে দিয়েছে, তাই না গো? আমরাও লিভিং এ থাকতে চাই, সরকারও বলছে থাকো লিভিং এ। 18 বছর আগে বিয়ে করলে এটা কি অবৈধ, পরে বিয়ে করলে অথবা লিভিং এ থাকলে ওটা জায়েজ আছে। সেই সম্পর্কে কোরআন শরীফ কি বলতেছে? আমাদের বিজনেস সম্পর্কে ওদিকে হইল না, তার মানে সময় আমাদের কম কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বিজনেস সম্পর্কে কিছু কথা বলতেছেন, তার বাদে বিজ্ঞান সম্পর্কে কিছু বলি, যেহেতু কোরআন শরীফটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই ব্যক্তিদের জন্য হালাকতি, ওই ব্যক্তিদের জন্য বরবাদি, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস যারা ওজনে কম বেশি করে। তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছে কোনে ক্রয় করে তখন পুরাপুরি ভাবে ক্রয় করে। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, যখন বিক্রি করে তখন ওজনে কম দিয়ে বিক্রি করে, করে না গো? যে সময় কিনে দাড়িওয়ালা আলাদা, বেচার সময় দাড়িওয়ালা আলাদা। কেনার সময় নিজের যখন পালা আসে সম্পূর্ণ বুঝায় নেয়, বিক্রি করার সময় যত কমিয়ে দিতে পারে, যত কমিয়ে দিতে পারে। একজন দাড়িপাল্লা আলাদা আমি জিজ্ঞাসা করলাম, 150 টাকার দাড়িপাল্লা আর 250 টাকার দাড়িপাল্লা। বললাম ভাই এটার মধ্যে পার্থক্য কি? কয় 150 টাকার দাড়িপাল্লা 1 পোয়া দিলেও এরকম লাগে যে 50 গ্রাম দিছে, 1 পোয়া যদি বেশি দেয় ওই কাটা যেটা আছে ওই কাটা হিলে না। আর 250 টাকার যেটা 50 গ্রাম দিলে মনে হয় 1 পোয়া দিছে, কাটাটা বেশি হিলে। আর এইটা যারা বিক্রি করে তারা ব্যবহার করে এই পালার 50 গ্রাম দেয় 1 পোয়ার মতো আলাইয়া দেয়, আর কেনার সময় 150 টাকাটা দেখি না। তার মানে 1 পোয়া নিলেও মনে করে 50 গ্রাম বেশি নিছে, সামান্য হালিয়ে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি শুনিয়ে দেন, মানব জাতিকে শুনিয়ে দেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশি করবে, দাগা পালাই কম বেশি করবে, তাদের জন্য ধ্বংস, হালাকাতি, বরবাদি। কেমন করে? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা ক্রয় করে তখন পুরোপুরি হিসাবে বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন বিক্রি করে তখন তারা কম বেশি করে বিক্রি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইগুলো কেন করে? এইগুলো তারাই করে যারা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারাই এইগুলো কম বেশি করে যারা কিয়ামত সম্পর্কে অবগত নয় অথবা তারা বিশ্বাসী নয়, কিয়ামতকে বিশ্বাস করে না। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করবে, সেই বিশ্বাস তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন তাদেরকে উত্থাপন করা হবে, সেই সম্পর্কে তাদের জানা নাই অথবা তারা এতটুকু
মনে করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করাবেন। কার সামনে? লিরাব্বিল আলামিন, তার পরওয়ারদিগারের সামনে দাঁড় করাবেন। এই জন্যই দাঁড় করাবেন, দুনিয়ায় যা কিছু করেছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা মনে করতেছো দুনিয়ায় যা কিছু করতেছো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ও বান্দা, তুমি যে জায়গায় ঘোরাফেরা করো না কেন, আমার একজন বান্দা, আমার একজন ফেরেশতা তোমার সাথে আমি নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি যা কিছু করতেছো কিরামান কাতিবিন, সব কিছুই লিপিবদ্ধ করে দেখতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে গো? আমরা যা কিছু করতেছি সব কিছু লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখতেছে আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু রেকর্ড করে রাখতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ও বান্দা, তুমি মনে করতেছো তুমি তোমার ইচ্ছায় ঘোরাফেরা করতেছো, না না, তোমার ইচ্ছায় ঘোরাফেরা করো না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার প্রত্যেকটা কদম, তোমার প্রত্যেকটা মুহূর্ত আমি লিখে লিখে গুনে গুনে রাখতেছি। আমরা যাবো কোথায়? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা ফাজির, যারা গুনাহগার, তাদের রেজিস্টার আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের যারা গুনাহগার তাদের রেজিস্টার সিজ্জিনের মধ্যে রেখে দিই। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। ও আমার হাবিব, আপনি কি জানেন সিজ্জিন সম্পর্কে? সিজ্জিন কি জিনিস? আপনি কি সেই সিজ্জিন সম্পর্কে জানেন? সিজ্জিন আবার কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যারা গুনাহগার ফাজির ফুজ্জার হবে তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিনের মধ্যে রাখবেন। আবার আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিজ্জিন কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর নিজেই দিলেন, কিতাবুম মারকুম। সেটা হলো একটি লিপিবদ্ধ একটি কিতাব, সেখানে তোমার সব কিছুই রেকর্ড করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলু ইয়াউমা ইদিন লিল মুকাজ্জিবিন। যারা গুনাহগার, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহকে অস্বীকার করনেওয়ালা, যারা কোরআনকে অস্বীকার করনেওয়ালা, তাদের জন্যই তো হালাকতের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরবাদি তাদের জন্য, আল্লাযীনা ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতকে অস্বীকার করে, মরার পরে আর কিচ্ছু হবে না, এই সম্পর্কে যারা অস্বীকার করে বসে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য ধ্বংস অনিবার্য। আর সিজ্জিন সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন, সিজ্জিন এমন একটি জায়গা, সেটা হলো সাত জমিনের নিচে শয়তানের পার্লামেন্টে তোমার আমলনামা রাখা হবে। নাউজুবিল্লাহ। গুনাহগারদের আমলনামা কোথায় গো? শয়তানের পার্লামেন্টে রাখা হবে। আর যারা নেককার হবে তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের মধ্যে রাখবেন, আল্লাহর আরশের ওখানে লৌহে মাহফুজের মধ্যে জমা করে রাখবেন, ফেরেশতার বেষ্টনীর ভিতরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম। কোরআনকে তারাই অস্বীকার করে যারা গুনাহগার, যারা ফুজ্জার, যারা গুনাহগার, বড় বড় গুনাহ তারা যারা করে, তারাই কোরআন
কোরআন শরীফকে অস্বীকার করে, কোরআন শরীফের অস্বীকারী আল্লাহর ফরমাবরদার বান্দা হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন আল্লাহর কোরআন কোন মানুষের সামনে শোনানো হয় তারা বলে এটা তো পূর্বপুরুষদের একটি কাহিনীর কিতাব। কিসের কিতাব গো? আমাদের মধ্যে এরকম নাই? যদি বলে যে এটা কোরআনে আছে, থাও তোমার কোরআন, এরকম বলে না? এরকম বললে না মানুষ নাই? থাও তোমার কোরআন, থাও তোমার হাদিস। কোরআন হাদিস সবসময় কোরআন হাদিস চলে নাকি? সবসময় চলবে না, চলবে কখন? কোরআন হাদিস তো সবসময়ই চলবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন শরীফকে অস্বীকার কারা করবে, কোরআন শরীফকে মিথ্যাপন্ন কারা করবে, মিথ্যা বলে আখ্যায়িত কারা করবে, ও বান্দা তোমরা শোনো, যারা বড় বড় গুনাহ করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা শিরক করবে তারাই তো অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অস্বীকার করার কারণ কি? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা অস্বীকার করার মূল কারণ হলো তারা বড় গুনাহ করতে করতে তাদের দিলটার মধ্যে জং লাগিয়ে ফেলেছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মুমিন বান্দা একটি গুনাহ করে ফেলে তার দিলের ভিতরে একটি কালো দাগ লেগে যায়, দ্বিতীয় একটি গুনাহ করে দ্বিতীয় একটি কালো দাগ লেগে যায়, তৃতীয় একটি গুনাহ করে তৃতীয় একটি কালো দাগ লেগে যায়। এমন করে করে দিলের ভিতরে কালো দাগ লেগে লেগে তার আর ভালো কথা ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ইচ্ছা হয় না, হাদিসের কথা মানতে ইচ্ছা হয় না, কোরআনের কথা শুনতে ইচ্ছা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার মানতে দিল চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো কেন হয় জানো? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে তারা গুনাহ করতে করতে দিলটার মধ্যে জং লেগে গিয়েছে, সেজন্যই তারা কোরআনকেও অস্বীকার করে। হুজুর দেখলেও তাদের মাথা ব্যথা করে, হুজুর দেখলে তাদের সংকীর্ণ করতে বলা হয়েছে, অল্প কিছুই সংকীর্ণ করে শেষ করবে ইনশাআল্লাহ। যেহেতু কোরআন শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব বানিয়ে পাঠিয়েছেন, আমরা আরবি মনে করি, সেটা আরবি যাতে মনে না করি, এমন একটা দিনই অনুষ্ঠান কায়েম করা হয়েছে কোরআন শরীফটাকে হেফাজত করার জন্য। কিসের জন্য গো? আমাদের সব ইসলামের বুনিয়াদ, ইসলামের সব থেকে ফাউন্ডেশন, সব থেকে মজবুত একটা বস্তু যদি থাকে সেটার নাম কি? কোরআন। আর এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন শরীফটা আমি দুনিয়ায় অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমার। তোমরা যতই বিরোধিতা করো এটার কোনো কিছু করতে পারবা না। আর কোরআন শরীফের সাথে সায়েন্সের সাথে কতটুকু সম্পর্ক সেটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের একজন নবী ছিলেন। ইনি যখন একটি বস্তির মাঝখান দিয়ে, একটি গ্রামের মাঝখান দিয়ে, একটা গ্রাম্য অঞ্চল দিয়ে তিনি যখন চলাফেরা করেন, হঠাৎ করে দেখেন ওই গ্রামটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার দরুন ধ্বংস করে দিয়েছেন, নিপাত করে দিয়েছেন। ওজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, নিপাত করে দিয়েছে, এই গ্রামটাকে আবার দ্বিতীয়বার যেভাবে আবাদ ছিল, যেরকম জনবসতি ছিল, ওই রকম জনবসতি করতে পারবে কিনা। মনের ভিতরে একটা কল্পনা, মনের ভিতরে একটা ভাবনা। এতটুকু ভাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু সময়ের জন্য তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন, তার মানে তাকে বেহুশ অবস্থায় রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর তাকে জীবিত করেন। সেই নবীকে জীবিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, কাম লাবিস্তুম, তুমি এখানে কতদিন ছিলা? ওজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, কতদিন ছিলা ওইখানে? ওজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এক সকাল অথবা এক বিকাল, একটি মুহূর্ত আমি ছিলাম, এক সকাল অথবা এক বিকাল ছিলাম, তার থেকে বেশি নয়, কারণ আমি তো মনে হয় ঘুম থেকে জেগেছি, এমন অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, ও আমার
আমার নবী, আপনি তাকিয়ে দেখেন আপনার খানার দিকে, আপনার পান পাত্রের দিকে তাকিয়ে দেখেন, ওয়াহিমারিক, আর আপনার গাদার দিকে তাকিয়ে দেখেন তাদের অবস্থা কি। যখন নবী তাকিয়ে দেখে, দেখার সঙ্গে সঙ্গে দেখে তার টিফিন তো তেমনি রয়েছে, কিন্তু গাদা যে ছিল গাদার হাড্ডিগুলো শুকিয়ে খনখনা হয়ে রয়েছে। তখন কনফিউজ, ফেরি আমার খাদ্য তো ঠিকই আছে, কিন্তু হাড্ডি মারা যাওয়ার পর শুকিয়ে হাড্ডিগুলো খনখনা, হাড্ডিতে কোনো মাংস নাই, শুকিয়ে সাদা সাদা হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব? আমার খানা তো ঠিকই আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার নবী, তোমাকে এখানে আমি শুয়ে রেখেছিলাম 100 বছর। কত বছর গো? 100 বছর, মানে 1 যুগ তোমাকে শুয়ে রেখেছি, কিন্তু খানা তেমনিকার খানা তেমনিই রয়েছে, কিন্তু গাদা মরে হাড্ডি খনখনা হয়ে রয়েছে। এই যে আমরা ফ্রিজের টেনশন যেটা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় খানা এমনি ভাবে রেখে দিয়েছেন, 100 বছর একটা টিফিনের ভিতরে তেমনি খানা তেমনিই ছিল। আছে দুনিয়ার কোন সায়েন্স 100 বছরের কোনো বস্তু রাখার জন্য? 6 মাস 1 বছর, তার উপরে আর থাকবো না। আমরা মনে করি শাকসবজি যেমনি রাখে তেমনি থাকে ফ্রিজে। এক কারিকুলাম আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর রাখিয়ে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর রাখছেন। সূরা কাহাফের মধ্যে 300 বছর যুবকদেরকে রেখেছিলেন, যেহেতু সময় সংকীর্ণ। কয় শত বছর গো? 300 বছর অজ্ঞান অবস্থায় গর্তের ভিতরে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। একটা বলেন তো, ঘুমের ট্যাবলেট, যত টেকনোলজি, যত ঘুমের ট্যাবলেট ভালো করে বানায়, কতদিন থাকবে? 300 বছর থাকবে না? আছে গো ঘুমের ট্যাবলেট? যখন আমরা কেউ যদি মেডিকেলে ঘোরাফেরা করছি, যখন একজন মানুষ অপারেশন করা হয়, তাকে বেহুশ করানো হয়, আর ওই বেহুশটা কত টাইমের জন্য? হাইস্ট যদি করে 24 ঘন্টা, তার উপরে রাখবো না, মারা যাবে বেহুশ যদি রাখা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে সুন্দরভাবে সেই 7 যুবকের বিষয় বলেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 300টি বছর একটি গর্তের ভিতরে রেখে দিয়েছিলেন, তার সাথে একটি কুত্তাও আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন, একটি কুকুরকেও রেখে দিয়েছিলেন। তাদেরকে সহ 300টি বছর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন শরীফটা কিয়ামত পর্যন্তই কোরআন শরীফ, এটাই আখিরি সংবিধান। এই সংবিধানের উপর দিয়ে কেউ যাইতে পারবে না। 300 বছর কেউ বেহুশ করে রাখতে পারবে গো? যতই টেকনোলজি আসুক, তার মানে কোরআনের সামনে সব নতুন। 100 বছর ফ্রিজ আছে নাই, কোরআনের সামনে সব নতুন। যতই বিজ্ঞান প্রযুক্তি আসুক, এতদিন রাখা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে রেখেছেন কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের মধ্যে বলছেন, ফিরাউনের লাশটাকে আমি কিয়ামত পর্যন্তই রাখবো, মেডিসিন চাহে দাও চাহে না দাও অমনি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান, কোরআন শরীফ বিজ্ঞান দিয়ে ভরা রেখেছে। আর একটা বলেই শেষ করে দিচ্ছি। আমরা সেলফোন দেখে অবাক হই না গো? মোবাইল দেখে সবাই অবাক, হাই রে মোবাইল, এই জায়গায় কথা বলি, কত দূর যায় কথা কওয়া হয়, এই যায় কিভাবে? অবাক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে খুতবা দিতেছে। দেওয়ার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে ওই টপিক নাই, মাঝখানে একটা টপিক বললেন, তোমরা ওই দিক দিয়ে ঘুরে যাও। সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে কথাটা বললেন আগের সেন্টেন্সের সাথে তো কোনো মিল নেই, মাঝখান থেকে আপনি বলেন ওই দিক দিয়ে ঘুরে যাও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা লস্কর পাঠিয়ে দিয়েছি, আর তাদের মুখামুখি তাদের দুশমনরা আসতেছে, আমি সেই জন্যই বললাম তোমরা পাহাড়ের এই সাইড দিয়ে যাও, তারা ওই সাইড দিয়ে আসতেছে, যাতে এদের সাথে মুখামুখি না হয়, কারণ আমি যে লস্কর পাঠিয়েছি এদের কাছে যুদ্ধের কোনো সামান নেই। তখন এই ব্যক্তি মনে করলো, যাক আমি ওই লস্করদেরকে খবর নিয়ে আসি, ওমরের কথা শুনলো কিনা। এ ঘোড়া চালিয়ে চালিয়ে সেই লস্করদের সাথে সাক্ষাৎ করে বলছে, তোমরা কোনো ওমরের আওয়াজ শুনছো? বলছে, হ্যাঁ আমরা আওয়াজ শুনছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা পাহাড়ের অপর সাইড দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। মোবাইল ব্যবহার করছে গো, মোবাইল ছাড়াই হাওয়ায়, এই যে মোবাইল আমরা সেলফোনে যে কথা বলি হাওয়ায় নিয়ে যায়,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওয়ায় চালিয়ে দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সক্ষমতা দিয়েছিলেন। তার মানে দুনিয়াতেও যাতে আমরা কোনো প্রশ্ন না উঠাতে পারি, সবকিছু গুজরে গিয়েছে। আমাদের টেকনোলজির সামনে কোরআন শরীফ অনেক উপরে। টেকনোলজি কোরআনের সামনে ছাত্র, কোরআন শরীফ শিক্ষক। যাই হোক, বলার অনেক কিছু ছিল, সময় সংকীর্ণ। মনে করেছিলাম, যেহেতু আমরা মনে করি কোরআন শরীফ আরবি, সায়েন্সে কি বলে আর কোরআনে কি বলে, দুনিয়ার বিষয় নিয়ে, মানুষ নিয়ে কোরআন কি বলে, সায়েন্স কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে কিভাবে বানালেন আর কম্পিউটার কিভাবে বানালেন। কম্পিউটার বানাইছে মানুষ আর আল্লাহ বানিয়েছে মানুষকে, এর সাথে কি সামঞ্জস্যতা আছে, এই বিষয়ে একটু বলেই শেষ করবো ইনশাল্লাহ, যেহেতু এটা টপিকে আসছে। যদি 5 মিনিট টাইম দিই। আমরা যখন কম্পিউটার দেখি, কম্পিউটার দেখার পর সবার কিন্তু একটা মাথায় এরকম আসে, কম্পিউটার, বাহ কম্পিউটার, কি মাথা খাটিয়ে কম্পিউটার বানিয়েছে। আমরা মানুষের দিকে অল্প দেখি, হিউম্যান বডিতে অল্প যদি লক্ষ্য করি, কম্পিউটারের সাথে কতটুকু মিল। কম্পিউটারে যেটা স্ক্রিন আছে, টিভি যেটা, ওই টিভির কোনো পাওয়ার নাই, কিন্তু কম্পিউটারের মেন পাওয়ার হলো সিপিইউর, যেটা ওই বক্সের মতো একটা সাইডে যেটা থাকে, মেমোরি সেমোরি লাগা, যেটা ওর ভিতরে একটা কন্ট্রোলার আছে, হার্ড ডিস্ক আছে, ওটাই হলো মেন। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সিপিইউ বানিয়েছে। কি বানিয়েছে গো? সিপিইউ। আমাদের মাথা বানিয়েছেন, সিপিইউ বানিয়েছে। কম্পিউটারে কিবোর্ড আছে, আমাদের হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কম্পিউটারে কোনো কিছু স্কিপ করার জন্য অথবা সরানোর জন্য কি ব্যবহার করা হয় গো? মাউস ব্যবহার করা হয় না? মাউস দিয়ে সব করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা দিয়েছেন চলাফেরা করার জন্য। আর সবকিছু স্পষ্ট জটফট করে যাতে দেখতে পারি, সেজন্য কি দিয়েছেন? স্ক্রিন। কম্পিউটারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার সবকিছু যাতে দেখতে পারি, আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, স্ক্রিন স্বরূপ চোখ দিয়েছেন। আর বক্সে যাতে কোনো আওয়াজ, ওই কম্পিউটারের আওয়াজ করার জন্য একটা বক্সের ব্যবস্থা করা হয়, কয় না গো? ছোট ছোট বক্সের ব্যবস্থা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বক্স দিয়েছেন। কি দিয়েছেন? বক্স দিয়েছেন। কিন্তু পার্থক্য কি কম্পিউটারের মাঝে আমাদের মাঝে? তাহলে পার্থক্যটা কি? কম্পিউটারে যে মেমোরি থাকে সেটা লিমিট মেমোরি। কি মেমোরি গো? লিমিট মেমোরি। যতই দেখ 1000 জিবি, 500 জিবি, 1500 জিবি, 2000 জিবি পর্যন্ত আসছে মার্কেটে, তা আমাদের এখানে বসে আসে না। তারপরে 2000 জিবিতে যতটুকু ধরে, অতটুকু ধরার পরে কি বলবে কম্পিউটার? মেমোরি ফুল বলবে না গো? কিন্তু আমরা ছোট্ট থেকে 2 বছর বয়স থেকে কথা বলা শুরু করেছি, 40 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই মাথাটাকে কত খাটিয়েছি। কখনো বলেছে, ছেলে ডাকছে আব্বা, এদিকে আওয়াজ আসতেছে, মেমোরি ফুল, এরকম বলছে গো? তার মানে আব্বার সাপোর্ট করতেছে না, মেমোরি লোড হয়েছে, আওয়াজ আসছে না। যত থিঙ্কিং অত ব্রেনের কোষ খুলবে, যত পড়বা তত ব্রেনের কোষ, যত বলবা ব্রেনের কোষ খুলবে, মেমোরি অত খালি হবে। মেমোরিতে, কম্পিউটারে যত ভরবা মেমোরি ফুল, আর দুনিয়াতে যত বলবা মেমোরি তত খালি হবে, এমটি হতে থাকবে, এমটি হতে থাকবে। একে বলা হয় রব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন জিজ্ঞাসা করলো, ও মুসা, তুমি রব সম্পর্কে মানুষকে বলো, সবাইকে দাওয়াত দাও, রবকে, রবকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই প্রশ্ন করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, শুনে রাখো, আমার রব তিনি, যিনি সমস্ত মাখলুককে আত্মা দান করেছেন, জীব দিয়েছেন, সমস্ত মানুষকে রূহ দিয়েছেন, তিনি হলেন আমার রব। সুম্মা হাদা, ফির যিনি, তারপরে যিনি মানুষকে চলার জন্য, সমস্ত মাখলুককে চলার জন্য পথ প্রদর্শক প্রদর্শক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিশা দিয়েছেন, পথের দিশা যিনি দিয়েছেন, চলার দিশা যিনি দিয়েছেন, তিনি হলেন আমার রব। তিনি কে গো? রব। আর সেই রব সম্পর্কে জানানোর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর আমরা এই রব থেকে আমরা গাফিল হওয়ার জন্য এই চলাফেরা করি। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব কোরআন শরীফ বোঝার,
যেখানে কারখানা আছে, কোরআন শরীফ যে জায়গায় বোঝানো হয় সেই জায়গায় যাতে আমরা কোরআন শরীফ পড়ানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিব, হাদিসের শিক্ষা দিব, তারপরে অন্য শিক্ষা দিব। ছোট্টবেলায় কোনো শিক্ষাই দেওয়া হয় না, কিন্তু কোরআনের শিক্ষা বাড়িতে আলিফ বা তা সা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম কি সব কিছুই আমরা প্রাইভেট হিসাবে বুঝাবো। তাদেরকে বড় যখন বানাবো ওই লিভিং রিলেশন আর তখন থাকবে না। আমরা কিচ্ছুই শিক্ষা দিই না, তারা মনে করে ওয়েস্টার্ন কালচারই সব থেকে বড় কালচার, এর থেকে বড় কালচার নাই। আমার নবী বিশ্ব নবীর কালচার কারো পছন্দ হয় না, এই জন্যই শুনেই নাই, কানের ভিতরে আওয়াজই আসে নাই মুহাম্মদের কালচার আছে। আমরা শুনেছি ওয়েস্টার্ন কালচারের ইহুদিদের কালচার, নাঙ্গাবন উলঙ্গবনের কালচার আমরা শুনেছি, সেজন্যই আমাদের ছেলে ফেলে আমরাও উলঙ্গপনা ইখতিয়ার করতেছি। নাউজুবিল্লাহ। যতদিন পর্যন্ত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার জীবনে না আনবো ততদিন পর্যন্ত আমাদের ছেলে সন্তান ইসলামে দীক্ষিত হবে না। তারা নাম শুধু বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল কাদের, ওই অনুযায়ী মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানই তো থাকবে না। সেই জন্যই আমি যখন বার্ধক্য হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাবা অথবা তোমার মা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তুমি তার জন্য ওয়াহফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি তোমার বাবা মার সাহারা হয়ে, তোমার বাবার হাত হয়ে যাও, তোমার বাবার পা হয়ে যাও, তোমার বাবার মুখ হয়ে যাও, তোমার বাবার কলিজা হয়ে যাও। এইগুলো আদর্শ কোথায় পাবো? কোরআনে। ওই ওয়েস্টার্ন কালচারে পাবো না, ওয়েস্টার্ন কালচারে পাবো বৃদ্ধ আশ্রমে বাবাকে দিয়ে আস, মাকে ঢেকে বাড়ির থেকে গার ধরে ধাক্কা দিয়ে বার করে তাদেরকে বৃদ্ধ আশ্রমে রাখো, এইটাই শিক্ষা দিবে। বাবা মার সম্মান, আমার সম্মান, আমি যখন বৃদ্ধ হব আমার সম্মান কখন দিবে ছেলে? যখন আমি আমার ছেলেকে একজন মানুষ হিসেবে একজন আদর্শবান ছেলে বানাবো, তখনই সে আমার রেসপন্স করবে, সে তখন আমার সম্মান দিবে, নচেত আমার সম্মান দিবে না। বৃদ্ধ আশ্রম ছাড়া আমার কোনো উপায়। সেজন্য আমরা চেষ্টা করে দেখব, আমি আমার পায়ে কুড়াল মারতেছি না কুড়ালের মধ্যে আমার পাও মারতেছি, আমরা অল্প চিন্তা করে দেখবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের সৌভাগ্য যে আপনাদের অঞ্চলে একটি দ্বীনি ইদারা, একটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ রব্বুল আলামিনের কিতাব বুঝার একটা অনুষ্ঠান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকার বুঝার অনুষ্ঠান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃষ্টি কালচার বুঝার একটি অনুষ্ঠান এখানে কায়েম করা হয়েছে। সেজন্য আমাদের সন্তানদেরকে এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলা থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার কথাই কারো খারাপ লাগে, ইনশাআল্লাহ নিজের ছোট ভাই, ছেলে ও আমাদেরই অঞ্চলের কিছু ছোট্ট একজন নগণ্য বান্দা হিসেবে সবাই মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।